তোমার কাজের জন্য আমি আমার রূপ নষ্ট করব নাকি? পোড়ামুখী, তোর কত বড় সাহস রে! আমার কথার অবাধ্য হয়ে পাড়া বেড়াতে গেছিস? তোর সৎমার সৎ বোন তোর ওপর কত অত্যাচার করে। ও মা, একদম গরম গরম তালের পিঠা খাও। শীতের সময় গরম গরম তালের পিঠা খাওয়ার মজাই আলাদা। কি রে পোড়ামুখী, তোর রান্না এখনো হয়নি? কি একদম ভোগের রান্না বসিয়েছিস যে এখনো হয়নি? আজ রান্না বসাতে একটু দেরি হয়ে গেছে মা। শীতটা আজ একটু বেশি, তাই এই কনকনে শীতে আর তাড়াতাড়ি উঠতে পারিনি। এই তো মা, আমি তাড়াতাড়ি রান্না করছি, কোনো চিন্তা করো না। আমার মেয়েটা নিশ্চয়ই খিদে পেয়েছে। ইস, কত বেলা হয়ে গেছে, অথচ এখনো মেয়েটা খেতে পারলো না আজ। পোড়ামুখী, তাড়াতাড়ি কর, না হয় পিঠে লাঠি ভাঙবো বললাম। করছি মা, আমি তাড়াতাড়ি করছি। মা, ও মা। কি হয়েছে মা, বল দেখি। খিদে পেয়েছে তোর? না মা, আমার খিদে পায়নি, তবে আমার তালের পিঠা খেতে খুব ইচ্ছে করছে। আমায় তালের পিঠে বানিয়ে দাও না। সে কি, এই সময় আমি তাল কোথায় পাবো শুনি? এখন কি আর কোথাও তাল পাওয়া যায়? কেন? ওই যে রামু কাকু আছে না, আরে ওই যে খিটখিটে কাকুটা, ওনার বাড়িতে তো বিশাল বড় তালের গাছ আছে। সে কি তাল ধরেছে! বাপ রে বাপ, একদম পুরো গাছ ভরে আছে তালে। কাল যখন ও পথে হাঁটতে গেলাম তখন দেখলাম, দেখেই যে তালের পিঠে খেতে ইচ্ছে হয়েছে, এখনো ভুলতে পারছি না। সে তো তাল বাজারে বিক্রি করে, কিন্তু তালের যা দাম, সে কি আর আমি কিনতে পারবো রে মা? উফ, খুব খেতে ইচ্ছে হচ্ছিল। কি রে তন্নি, তোর এখনো রান্না হয়নি? তাড়াতাড়ি করতে পারিস না? এই তো বোন, প্রায় হয়েই গেছে। তাড়াতাড়ি আমায় খেতে দে, দেরি করলে তোর খবর আছে বলে দিলাম। মা, তুমিও বসো, তোমাদের আমি খাবার বেড়ে দিই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দে। ইস, খুব খিদে পেয়েছে। আমাদের খেতে দিয়ে তাড়াতাড়ি গিয়ে কাপড়গুলো পুকুর থেকে ধুয়ে নিয়ে আয়। আমারও খিদে পেয়েছে মা, আগে খেয়ে নি, খেয়ে নিয়ে না হয় কাপড়গুলো ধুয়ে নিয়ে আসবো। আমারও খিদে পেয়েছে, চুপচাপ যা বলেছি তাই কর, না হয় কপালে ভাত জুটবে না। ঠিক আছে মা। শোনো মা, এই তন্নিকে কিন্তু চোখে চোখে রাখবে, খুব কাজে ফাঁকি দেয়। হ্যাঁ, সে আর বলতে, ওই পোড়ামুখী কোন কপালে যে জুটেছে। ওর মা যখন মরেছে তখন ওকে সাথে নিয়ে মরতে পারলো না, তাহলেই তো এই ঝামেলাটা থাকতো না। আরে আরে মা, কি বলছো? এই তন্নি আছে বলেই তো তুমি আমি পায়ের উপর পা তুলে খেতে পারি, না হয় তো সব কাজ আমাদেরই করতে হতো। কথাটা কিন্তু মন্দ বলিসনি রে মা। ও আছে বলেই আমাদের কাজ করতে হয় না, কিন্তু এভাবে আর কতদিন? দেখিস, একদিন ঠিক ওকে বাড়ি থেকে বের করে দেব, এরপর তোকে ভালো কোথাও বিয়ে দিয়ে সুখে থাকবো আমরা। কিরে, কাপড় ধোয়া হলো? আমি মাছ ধরবো পুকুর থেকে। ও, রামু কাকু তুমি? হ্যাঁ রে, আজ ঘরে বাজার নেই, তো ভাবলাম পুকুর থেকে মাছ ধরে নিয়ে যাই। বেশ বেশ, এই তো আমারও প্রায় হয়ে এসেছে। বলছি, তুই কি সারাদিন এভাবেই কাজ করিস নাকি? যখনই তোকে দেখি কোনো না কোনো কাজ নিয়ে পড়ে থাকিস। কি আর করব কাকু বলো, মার বোন তেমন কোনো কাজ করে না, তাই সব কাজ আমাকেই করতে হয়। কাকু, তোমায় একটা কথা বলি? হ্যাঁ বল, কি কথা? শোন বাপু, আগে বলে রাখি, আমি কোনো মাছ টাছ তোকে দিতে পারবো না। না না কাকু, মাছ চাইবো না। তোমার বাড়িতে তো একটা তাল গাছ আছে, শুধুমাত্র গ্রামে একমাত্র তোমারই এত বড় তাল গাছ আছে, আর সেই গাছে শীতের শেষের আগে অবধি তাল থাকে। ও, তার মানে তুই আমার কাছে তাল চাইছিস? তালের দাম জানিস তুই? অত পয়সা পাবি কোথায় শুনিয়া? তাল কেনার পয়সা তো নেই কাকু। বলছিলাম কাকু, আমার বোনের খুব তালের পিঠা খেতে ইচ্ছে করছে, আমি তোমার কোনো কাজ করে দেব, তার বদলে আমায় দুটো তাল দেবে? তোর সৎমার সৎ বোন তোর ওপর কত অত্যাচার করে, আবার তাদের জন্যই তুই কাজ করে দিয়ে তাল দিবি বলছিস? হ্যাঁ, যতই হোক, তারা আমার মা বোন, দাও না গো কাকু। আচ্ছা ঠিক আছে, এমনি এমনি বাপু আমি তোকে তাল দিতে পারবো না। হ্যাঁ তো কাকু, আমি তো এমনি এমনি চাইছি না, তুমি কোনো কাজ দাও আমায়, কাজ করে দিয়ে তবেই তাল নেব। এত করে যেহেতু বলছিস, ঠিক আছে, তবে আমার যে বাগানটা আছে না, সেটা একটু পরিষ্কার করে দে, যা পারবি?
দিব্যি পারবো। তবে তার আগে বলো, আমাকে তুমি দুটো তাল দেবে তো? দেবো দেবো, তবে বাগান কিন্তু ছোটখাটো নয়, ভালো করে ভেবে দেখ তোর নেই। যত বড়ই বাগানই হোক না কাকু, আমি পরিষ্কার করে দেব। তুমি তবে আমায় তাল দিচ্ছ। আমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে কাপড়গুলো দিয়ে আসি। তুমিও তাড়াতাড়ি বাড়ি এসো, কিন্তু আমি গিয়ে পরিষ্কার করছি। কি রে, তুই এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস রে? মা, ও মা, দেখো দেখো, এই নবাবজাদি কোথায় যাচ্ছে আবার? কি রে, কোথায় যাচ্ছিস তুই আবার? কত কাজ পড়ে আছে, আর তুই কিনা পাড়া বেড়াতে যাচ্ছিস? তোর পা ভেঙে রেখে দেবো বলে দিলাম। না না মা, আমি এই যাব আর এই আসবো, এসে বলছি মা। দেখলে মা, দেখলে ওর সাহসটা, দেখলে? তুমি না করার পরেও কিভাবে গেল, দেখলে? আজ খালি বাড়িতে আসুক ওই পোড়ামুখী, পাক না গজিয়েছে ওর। আজ ওর একদিন কি আমার একদিন। একদম ইচ্ছে মতো দেবে, যেন আর সাহস না পায়। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। হয়েছে, এবার ছাড়, আর পরিষ্কার করতে হবে না। এমনি অনেকটা করে ফেলেছিস একা একা। সত্যি তুই একটা কাজের মেয়ে দেখছি, আর সব কাজই পারিস তুই। না না, তা কি করে হয় কাকু? আমি তো পুরো বাগান পরিষ্কার করব বলে কথা দিয়েছি। এভাবে অর্ধেক কাজ করে কি করে যাই বলো? আমি তোকে বলছি তো, তোকে আর পরিষ্কার করতে হবে না। এই যে কথা মতো দুটো তালি এনেছি, আর কাজ করতে হবে না। যা যা, বাড়ি যা এবার। লোকে তোমায় যত খিটখিটে বলে, তুমি ততটা খিটখিটে নও। তুমি তো বড্ড ভালো মানুষ। এখন যা যা, বাকি কাজ আমি করে নেব। চললাম তবে কাকু। আরে, মেয়েটার কপাল সত্যিই খুব খারাপ। বাপ মা দুজনকে হারিয়ে পড়লো সৎ মায়ের কাছে, আর এখন সৎ মা সব কাজ করায় ওকে দিয়ে, অথচ নিজের মেয়েকে মাথায় করে রাখে। একদিন ঠিকই বুঝবে কার কদর কেমন। পোড়ামুখী, তোর কত বড় সাহস রে! আমার কথার অবাধ্য হয়ে পাড়া বেড়াতে গেছিস? এ কি, তোর হাতে তাল? এই, তুই তাল বেরি কোথায় রে? আবার চুরি টুরি করিস নি তো? তাল? কই কই দেখি। ওমা, তাই তো। এই, কোথায় পেয়েছিস রে তাল? ওই যে রামু কাকু আছে না, ওই কাকুর থেকে চেয়ে এনেছি। ওই খিটখিটে বুড়োটা, বাপ রে, সে আবার তোকে তাল দিয়ে দিল কেন রে? রামু কাকু বড্ড ভালো মানুষ। তুই যে সকালে তালের পিঠা খেতে চেয়েছিলি না, তাই আমি কাকুকে বলেছিলাম, তো বিনা পয়সা তো আর তাল দেবে না, তাই তার বাগান পরিষ্কার করে দিয়ে তারপর তাল নিয়ে আসলাম। নে, এবার তুই তালের পিঠা বানিয়ে খা। এবার তুই তালের পিঠা বানিয়ে খা মানে? কে বানাবে পিঠা? তোকেই বানাতে হবে। যা যা, চট করে সবকিছু করে পিঠে বানিয়ে দে দেখি আমার মেয়েটাকে। আচ্ছা মা, ঠিক আছে, পিঠা বানিয়ে সবাই মিলে গরম গরম খাবো। আমি এক্ষুনি বানাচ্ছি। শখ কত, সবাই মিলে একসাথে খাবে। তোকে দিলে তো তুই খাবি। আরে, শুধু বানাক না, এরপর আমি আর তুই মিলে পেট পুরে খাবো। হ্যাঁ মা, একদম ঠিক বলেছো। এই নাও মা, একদম গরম গরম তালের পিঠা খাও। শীতের সময় গরম গরম তালের পিঠা খাওয়ার মজাই আলাদা। এই এই, কি করছিস রে তুই? কেন মা, পিঠে নিচ্ছি। সবাই একসাথে খাবো বলেই তো বানালাম। পিঠে খাওয়ার খুব শখ হয়েছে না তোর? দাঁড়া, তোকে খাওয়াচ্ছি পিঠে। ও মা গো, চলে গেল গো, মুখটা চলে গেল। মালা, তুই এমনটা কেন করলি? আমি তোর জন্য অন্যের কাজ করে তাল এনে পিঠে বানিয়ে দিলাম, আর তুই কিনা আমার সাথে এমন করলি? তো তোকে কি আমরা বলেছি নাকি যে আমাদের জন্য তাল এনে দে, আমরা পিঠে বানিয়ে খাবো? আদিক্ষেতা দেখাতে এসেছিস? এখন পিঠে বানিয়ে দিয়েছিস তো মেয়েটা আমার খাক না শান্তি মতো। তোমরা সত্যি স্বার্থপর মা। তোমাদের জন্য সারা দিন রাত খাটি আমি, এই কাজ ওই কাজ করতেই থাকি, আর তোমরা কিনা আমার সাথে এমন করলে। আজ থেকে আমি আর কোনো কাজ করতে পারবো না। এই বাড়িতে তোমাদের যতটা অধিকার আছে, সেই সমান অধিকার আমারও আছে। বাপরে, মুখে দেখি বলি ফুটেছে তোর। মা, তুমি এখনো বসে বসে দেখছো? ওর কথা শুনছো তুমি? কিছুই করবে না? তুমি না পারলে আমায় বলো, আজ ওর হাড়গোড় আমি ভাঙবো।
তুই কষ্ট করতে যাবি কেন রে মা? আমি তো আছি। আজ ওর গায়ের চামড়া আমিই ছিলে ফেলবো। মারো মা, মারো, আরো জোরে মারো, যেন আর কোনোদিন মুখ খুলতে না পারে। ও মা, আমায় ছাড়ো। কি করেছি আমি? আমার উপর কেন এত অত্যাচার করো তোমরা? ছেড়ে দাও মা, ছেড়ে দাও। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই বাড়িতে তোর কোনো অধিকার নেই। এই বাড়ি শুধু আমার। ঠিক আছে, আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এমন নরকে থাকার চেয়ে বাড়ি থেকে চলে যাওয়া ঢের ভালো। ও মা, টনি তো চলে গেল গো, এবার কি হবে? ও গেছে তো গেছে, এটা আমাদের কি? এখন জমির ভাগ পাবে শুধু তুই। আমরা এবার আরামে দিন কাটাবো। অন্তত একটা বোঝা তো নেমেছে মাথা থেকে। মা, আমি আগেই বলে দিলাম, আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না। না না, তুই কেন কাজ করবি? তুই হলি আমার রাজকন্যা। এত সুন্দর চেহারাটা নষ্ট করবি নাকি কাজ করতে করতে? তোর কিচ্ছুটি করতে হবে না। পুরা কপাল আমার। হে সৃষ্টিকর্তা, তুমি কেন এত কষ্ট দিলে আমায়? কি দোষ করেছিলাম আমি? এখন আমি কোথায় থাকবো, কি করব? আমি জানি ওই বাড়িতে থাকলে আমায় এভাবেই জীবন কাটাতে হতো। এই কে গো মেয়ে তুমি? এই অন্ধকারে এখানে একা বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আর তোমার বাড়ি কোথায়? কে? আমি আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। ওরা আমায় বাড়ি থেকে বের করে দিয়েছে। কারা? কাদের কথা বলছো তুমি? আমার সৎ মা ও সৎ বোন, তারা আমায় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি এখন কোথায় যাব, কি করব? আরে শোনো মেয়ে, আমি ওই যে ওইদিকে শেষ পাতায় থাকি। আমার কেউ নেই, তুমি থাকবে আমার সাথে। আমায় রেঁধে খাওয়াবে। আমি বুড়ো হয়েছি, বাঁচবো এবার কদিন। শেষ বয়সে যদি একটা নাতনি পাই তাহলে মন্দ হয় না। সত্যি বলছো? তুমি আমায় আশ্রয় দেবে ঠাকুরদা? দেব না কেন? তুই তো আজ থেকে আমার নাতনি। আমার দেখাশোনা করবি, রেঁধে বেড়ে খাওয়াবি। চল দেখি, চল। এই শীতের ভেতর আর এখানে বসে না থেকে বাড়ি চল দেখি। ঠিক আছে ঠাকুরদা, চলো যাই। আরে বা নাতনি, তোর হাতের রান্নার তো জবাব নেই। এত ভালো রেঁধেছিস। কবে আমি এত ভালো রান্না খেয়েছি আমার মনেই নেই। সত্যি তুই বড্ড ভালো রে। তুমিও বড্ড ভালো ঠাকুরদা। তুমি না হলে কে জানে আজ কোথায় থাকতাম। আমি যেহেতু তোমার এখানে থাকছি, তাই আমি তোমার সব কাজ করে দেব। বলো দেখি, কি কি কাজ করতে হবে? কাজ তো আছে রে, কিন্তু তুই কি করতে পারবি? কেন পারবো না? এমন কোনো কাজ নেই যা তন্নি পারে না। তুমি শুধু একবার বলেই দেখো না। আমার অনেক কটা তালের গাছ আছে। সকালবেলা ঘুম থেকে উঠে সেই তালগুলো সব পড়ে থাকে, আর সেগুলো কুড়িয়ে এনে রাখিস। তোমার তালের গাছ আছে নাকি গো? হ্যাঁ রে, অনেক আছে। তোকে নিয়ে আস্তে আস্তে রাত হয়েছিল, তাই হয়তো দেখতে পাসনি। কাল সকালবেলা দেখিস। বাহ, এত তালের গাছ! এত তালের গাছ একসাথে আমি কখনোই দেখিনি। আর কত তাল পড়ে আছে, এগুলো আগে কুড়িয়ে নি। ঠাকুরদা, ও ঠাকুরদা, এত তাল কি করবে গো? কি আর করবো রে, রেখে দে, কাউকে দিয়ে দেবো খন। বুড়ো বয়সে তো আর এগুলো নিয়ে হাটে যেতে পারবো না। তালের পিঠে খাবে ঠাকুরদা? তালের পিঠে? আহা, শুনে জিভে জল চলে এলো। কত বছর হলো খাইনি রে। তুই বানাতে পারিস? বেশ ভালো বানাতে পারি ঠাকুরদা। তাহলে বানিয়ে দে না নাতনি, আমার যে আর তর সইছে না। ঠিক আছে, আগে তাল থেকে রস ছাড়িয়ে নি, এরপর বানিয়ে দিচ্ছি। ঠাকুরদা, ও ঠাকুরদা, এসো গো, বসে গরম গরম খাও। এই নাও, খেয়ে বলো দেখি কেমন খেতে হয়েছে। আহা, বেশ ভালো বানাতে পারিস তোরে নাতনি। আরে কটা দে দেখি। আরে তুইও খা। তুমি আগে খাও, পরে আমি খাবো। আরে আরে, গরম গরম খা। গরম গরম পিঠে খাওয়ার মজাই আলাদা। কিরে তোর নি, তুই কাঁদছিস কেন রে নাতনি? হাতে আগুনের ছ্যাঁকা খাসনি তো আবার? না গো ঠাকুরদা, তুমি আমার কত যত্ন নাও,
এই পিঠের জন্যই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। অথচ দেখো এখন কত তাল গাছে, কত পিঠে। ওসব ভেবে মন খারাপ করিস না রে নাতনি, কাকা বেশ মজার পিঠে বানিয়েছিস। আচ্ছা ঠাকুরদা, এত তাল হাটে নিয়ে বিক্রি করলেও তো কিছু পয়সা হতো। আর এখন শীতের মাঝে তালের বেশ ভালো দাম পাওয়া যায়। তুমি যদি বলো তো আমি হাটে গিয়ে তাল বিক্রি করি। যাবি বলছিস? যদি পারিস তাহলে তো ভালোই হয়, কিছু পয়সা তো আসতো। আচ্ছা ঠিক আছে, তবে আমি আজ বিকেল থেকেই যাব। যা পয়সা হবে তাই ভালো, এভাবে পড়ে থেকে তালগুলো পচে যাবে। উফ, গা গো তোর এক হয়ে গেল রে। এই মালা, আয় না রে মা, আমায় একটু সাহায্য কর না, একা একা যে আর পারছি না। সামান্য এতটুকু কাজ পারো না মা? তন্নি তো একাই সব করতো। কিভাবে যে করতো কে জানে। এখন আয়, তুই আমায় সাহায্য কর। আমি কোনো সাহায্য করতে পারবো না মা। দেখছো না আমি রূপচর্চা করছি? তোমার কাজের জন্য আমি আমার রূপ নষ্ট করব নাকি? হায় রে পোড়া কপাল আমার। এসো এসো, তাল নিয়ে যাও গো তাল। এই শীতের সময় গরম গরম তাল পিঠা বানিয়ে খাবে। এই অসময়ে এত ভালো তাল আমার কাছে ছাড়া আর কোথাও পাবে না তোমরা। কম দামে ভালো তাল নেবে এসো। আরে এই অসময়ে তাল কোথায় পেলে গো মেয়ে? তালগুলো তো বেশ ভালোই মনে হচ্ছে দেখে। সে আর বলতে, বেশ মিষ্টি তাল গো কাকু। একবার নিয়ে বানিয়ে খেয়েই দেখো না তালের পিঠা, একদম ভুলতেই পারবে না। তা কত করে দিচ্ছ গো তালের জোড়া? 80 করে জোড়া গো কাকু। কটা নেবে বলো? আমার কাছে তো অত পয়সা নেই, 60 টাকা আছে। এই টাকায় দুখানা তাল দাও দেখি। আচ্ছা ঠিক আছে, তবে তাই দাও। এই এই নাও তোমার তাল। যাক, ভালোই হলো। ঠাকুরদার জন্য গরম গরম কটা জিলিপি নিয়ে যাই। এই নে নাতনি, এই কয়টা পয়সা তুই রাখ। রোজ এভাবে তাল বিক্রি করে আনলে কিছু পয়সা তুইও রাখবি, একদিন কাজে লাগবে। তোমাকে অনেক ধন্যবাদ ঠাকুরদা। মিনতি, মিনতি, কিরে গেলি কোথায়? কি হয়েছে কি? হ্যাঁ, ওভাবে চেঁচাচ্ছ কেন? কি চাই এখানে? চেঁচাবো না? তোর মা যে আমার থেকে পয়সা ধার নিয়ে এসেছে, সেই পয়সা কবে দেবে? কিসের পয়সা শুনি? খাচ্ছিস পড়ছিস কার পয়সায়? আমার থেকে পয়সা ধার করেই চলছিস। সে কবে পয়সা ফেরত দেওয়ার কথা ছিল? কবে দেবে পয়সাটা শুনি? সে মাকে গিয়েই জিজ্ঞেস করো। সে কি রে মিনতি, কি হয়েছে তোর? কে? ও, রামু দাদা, তোমার পয়সা আমি দিতে পারিনি গো, অসুস্থ হয়ে পড়ে আছি। সে তো দেখতেই পারছি। তা তোর মেয়ে বাইরে বসে রূপচর্চা করছে আর তুই এভাবে বিছানায় পড়ে আছিস? কষ্টের কথা আর বলো না গো দাদা, মেয়েটাকে কিছু বললেও কথা শোনে না। সারাদিন আয়নার সামনে বসে থাকে, কোনো কাজও করে না। আর আমার দেখাশোনা তো দূরের থাক। এগুলো তোর পাপের ফল, বুঝলি? পাপের ফল। তন্নি মেয়েটা কত ভালো ছিল, অথচ বিনা কারণে ওকে বাড়ি ছাড়া করলি তোরা। মেয়েটা তোদেরকে কত ভালোবাসতো জানিস? এখন বুঝি গো দাদা, এখন বুঝি। মেয়েটা থাকলে আমার এদিন দেখতে হতো না। কোথায় আছে মেয়েটা তাও জানি না, কেমন আছে কিচ্ছু জানি না। তন্নি ভালোই আছে। সেদিন বড়হাটে দেখেছিলাম ওকে তাল বিক্রি করতে। পরে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম শেষ মাথার এক বুড়োর সাথে আছে। বুড়ো বড্ড আদর করে তন্নিকে, নিজের নাতনির মতো। মেয়েটা যে খুব ভালো গো দাদা, যে কেউ আপন করে নিতে পারবে। শুধু আমি কদর করতে পারিনি ওর। কয়লাকে হীরা ভেবে রেখেছিলাম নিজের কাছে, অথচ যাকে কয়লা ভেবে চুরে ফেলেছি সেই আসল হীরা। এখন বুঝে কি আর হবে, যাক সে কথা। পয়সার ব্যবস্থা তাড়াতাড়ি করিস, বুঝলি? আরে রামু কাকু, তুমি এখানে? কেন রে, হাটে এসেছি, তুই এখানে কি করছিস? এই যে তাল বিক্রি করতে এসেছিলাম কাকু। মিনতির কথা শুনেছিস? না তো কাকু, কেন? কি হয়েছে মায়ের? ও কাকু, কি হয়েছে মায়ের? তোর মায়ের বড্ড অসুখ, বুঝলি? কতদিন হলো বিছানায় পড়ে আছে। তোর কথাও বলছিল সেদিন। আমি চলি রে, আমার আবার তাড়া আছে। মা অসুস্থ? না না, আমায় তাড়াতাড়ি মায়ের কাছে যেতে হবে। ঠাকুরদাকে বলে নি বাড়ি গিয়ে।
এত কিছুর পরেও শুধুমাত্র সৎ মায়ের অসুস্থতার কথা শুনে বাড়ি ফিরে যাবি তুই? ভুলে গেছিস একসময় সেই তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিল? আমি জানি ঠাকুরদা, যতই হোক সে আমার মা। বাবা মারা যাওয়ার পর তার কাছেই বড় হয়েছি। আর আমি জানি বোন এসব একদম করতে পারবে না, তাই আমাকেই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তবে মাঝে মাঝে কিন্তু আমার সাথে দেখা করতে আসবি বলে দিলাম। এই নে, এই পয়সাগুলো সাথে নিয়ে যা, আর এই নে কয়েকটা তালও সাথে নিয়ে যা। তোমায় অনেক ধন্যবাদ ঠাকুরদা, আমি তবে চলি। তন্নি, তুই ফিরে এসেছিস? কোথায় গিয়েছিলি না বলে? জানিস তোকে ছাড়া আমাদের কাজ করতে কতটা কষ্ট হয়েছে? শুনলাম মা নাকি খুব অসুস্থ। কোথায় আছে মা? ঘরে যা, গিয়ে দেখ বিছানায় পড়ে আছে। মা বিছানায় পড়ে আছে? আর তুই কিনা এখানে রূপচর্চা করছিস? কেমন মেয়ে রে তুই? এখন কি তুই আমাকে জ্ঞান দিবি কি করব আর না করব? হ্যাঁ দেব। যেই মা তোর ভালো ভেবে তোর ভবিষ্যতে যেন কেউ ভাগ না বসায়, তাই আমাকে বাড়ি থেকে বের করে দিল। আর সেই মেয়ের মুখে কিনা এমন কথা মানায় না। কে এসেছে রে মালা? তন্নির কণ্ঠ পাচ্ছি যে। মা তন্নি, তুই এসেছিস? মা আমার। হ্যাঁ মা, আমি এসেছি। তোমার কি হয়েছে মা? তুই চলে যাওয়ার কিছু পরে সৃষ্টিকর্তা আমায় শাস্তি দিয়েছে রে মা। আমি বুঝেছি আমি তোর সাথে কত অন্যায় করেছি। আমায় তুই ক্ষমা করে দে মা। এভাবে বলো না মা, তুমি আবার সুস্থ হয়ে যাবে মা। দেখো, আমি তোমার জন্য ডাক্তার নিয়ে আসবো, তোমার জন্য ওষুধ কিনে আনবো। আর এই দেখো, তোমাদের জন্য আমি তালও এনেছি। তোমাদেরকে আমি তালের পিঠাও বানিয়ে দেব। আমাদের সবার জন্য রে মা। এতদিন তুই কোথায় ছিলি? তুই পয়সা কোথায় পেলি? ছিলাম এক ঠাকুরদার বাড়ি, সেখানে খুব ভালো ছিলাম মা। ঠাকুরদার অনেক তালের গাছ ছিল, তাল বিক্রি করে রোজ আমায় কিছু পয়সা দিত। আমি সেগুলো জমিয়েছি। আজ রামু কাকুর সাথে দেখা হলো। উনি বলল তুমি অনেক অসুস্থ, তাই আমি আর দেরি না করে চলে এসেছি তোমার কাছে। তুমি আমার উপর রেগে থেকো না মা, আমি তোমার যত্ন নেব মা। না রে মা, তোর উপর আমার কোনো রাগ নেই। তোর সাথে কত অন্যায় করেছি আমি, আমায় তুই ক্ষমা করে দিস। তোর সাথে এত অন্যায় করেছি, তাও তুই আমার জন্য ছুটে এসেছিস। অথচ নিজের মেয়ে হয়েও আমার দিকে ফিরে তাকায় না রে। মা, আমায় তুমি ক্ষমা করো মা। আমি ক্ষমা করার কে? তুই শুধু সব সময় নিজের কথা ভাবিস, কখনো আমার জন্য একটুও ভাবিসনি। সারাদিন না খেয়ে বিছানায় পড়ে থাকলেও তুই ফিরে তাকাসনি। আমি অনেক বড় ভুল করেছি মা, তবে আজ আমি তন্নিকে দেখে বুঝেছি। আমায় তুমি ক্ষমা করে দাও মা। আমরা সবাই এখন থেকে একসাথে থাকবো, মিলেমিশে থাকবো। হয়েছে, কান্নাকাটি বন্ধ করো। আমি আগে তোমার জন্য ডাক্তার নিয়ে আসি। আমিও আসবো তোর সাথে। না রে বোন, তুই এখানে থেকে মায়ের দেখাশোনা কর, আমি তাড়াতাড়ি চলে আসবো। বোন, তুই কি করছিস? সর দেখি, আমি করি। বল আমায় কি করতে হবে। না না, তোকে কিছু করতে হবে না, তুই এখানে বস। আজ আমি তোকে আর মাকে তালের পিঠে বানিয়ে খাওয়াবো। তুই আগুনের কাছ থেকে সর দেখি, তুই তো কখনো চুলার কাছেও আসিসনি। তুই ভাবিস না, শীতের সময় চুলার কাছে থাকতে ভালোই লাগছে। তুই এখানে বসে আমায় শিখিয়ে শিখিয়ে দে দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই দিচ্ছি। সৃষ্টিকর্তা, এই মেয়েটার উপর আমি কতই না অত্যাচার করেছি। আজও না হলে হয়তো আমি বিছানায় পড়েই থাকতাম। আজও না হলে হয়তো আমি বিছানায় পড়েই মরতাম। আমায় তুমি ক্ষমা করো সৃষ্টিকর্তা, ক্ষমা করো। আমরা সবাই যেন এভাবেই হাসি খুশি থাকি।